আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের। এরপর জানিয়ে দিব ইরান জুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তারপর জানিয়ে দিব ইয়েমেনের একাধিক শহর পুনর্দখল সৌদি সমর্থিত বাহিনীর। আরও জানিয়ে দিব লেবাননের ড্রোন হামলা চালালো ইসরায়েল। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, যুক্তরাষ্ট্রের মোড়লি মেনে নেবে না চীন। আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের। আরও ৩ দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং দাবি করেছেন যে কিউবার সরকার শিগগিরই পতনের মুখে পড়তে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনীর মাধ্যমে আটক করার ঘটনার পর এসব মন্তব্য করেন তিনি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা অত্যন্ত অসুস্থ রাষ্ট্র। বোগোটার সরকার পরিচালিত হচ্ছে একজন অসুস্থ মানুষের দ্বারা। তিনি কোকেইন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে ভালোবাসেন। পেত্রোর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সে আর বেশিদিন টিকবে না। কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, শুনতে তো ভালোই লাগছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি ট্রাম্পকে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করার আহ্বান জানান এবং সতর্ক করেন যে লাতিন আমেরিকার দেশগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে তাদের সঙ্গে ভৃত্য ও দাসের মতো আচরণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে পেত্রো বলেন, মানব ইতিহাসে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা দক্ষিণ আমেরিকার কোনো রাজধানীতে বোমা হামলা চালিয়েছে। তবে তিনি প্রতিশোধ নয়, বরং ঐক্যকেই সমাধান হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, লাতিন আমেরিকাকে এমন একটি অঞ্চলে পরিণত হতে হবে যারা পুরো পৃথিবীর সঙ্গে বোঝাপড়া, ব্যবসা ও সহযোগিতা করতে পারে। আমরা শুধু উত্তরের দিকে তাকিয়ে থাকি না, সব দিকেই তাকাই। শনিবার ভোরে কারাকাসে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ওয়াশিংটন এটিকে নার্কো সন্ত্রাসবাদ মামলায় বিচারের জন্য একটি আইন প্রয়োগ করার অভিযান বলে দাবি করেছে। তবে মাদুরো অভিযোগ অস্বীকার করেছেন এবং সমালোচকরা মনে করেন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়াই যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য। ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার উপর এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে, যদিও দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসকে অন্তর্বর্তী নেতা হিসেবে নিয়োগ করেছে। তিনি হুঁশিয়ারি দেন, ভেনেজুয়েলা আচরণ ঠিক না করলে সেখানে আবারও মার্কিন সেনা পাঠানো হতে পারে। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় অভিযানের সময় অনেক কিউবান নিহত হয়েছে এবং কিউবায় মার্কিন মিহিত্তপের প্রয়োজন নেই, কারণ দেশটি নিজেই ভেঙে পড়ার পথে। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার আর কোনো আয় নেই। মেক্সিকোকেও সতর্ক করেন ট্রাম্প, দেশটিকে অবশ্যই মাদক পাচার বন্ধে ব্যবস্থা নিতে হবে, যদিও তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে চমৎকার মানুষ বলে উল্লেখ করেন এবং জানান তিনি একাধিকবার মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব করেছেন। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের মার্কিন অভিযানের ঘটনায় ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও স্পেন যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম বিপজ্জনক নজির বলে অভিহিত করেছে। ইরান জুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভ চলাকালে ইরানে যদি আরও প্রতিবাদকারী নিহত হন তাহলে যুক্তরাষ্ট্র খুব শক্ত আঘাত হানবে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা পরিস্থিতির ওপর খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি। যদি তারা আগের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা খুব শক্ত আঘাত পাবে। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে সোমবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী কর্মকর্তাদের মন্তব্য সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উস্কে দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, জায়নবাদী সত্তা আমাদের জাতীয় ঐক্যে আঘাত হানার যে কোনো সুযোগের অপেক্ষায় রয়েছে। এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।
উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। রোববার ৪ জানুয়ারি স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভ এখনও দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুত গতি পাচ্ছে না। ইয়েমেনের একাধিক শহর পুনর্দখল সৌদি সমর্থিত বাহিনীর। দক্ষিণ ইয়েমেনের একাধিক শহর পুনর্দখলে নিয়েছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসির কাছ থেকে হাজরানাউত ও আল মাহরা প্রদেশের নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে। এতে উপসাগরীয় দুই শক্তি সৌদি আরব ও ইউএইর মধ্যে চলমান উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। রোববার ৪ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিচালিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি শনিবার এক বিবৃতিতে বলেন, সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনী সৌদি সীমান্ত সংলগ্ন এই প্রদেশগুলোতে রেকর্ড সাফল্য অর্জন করেছে। তারা সব মাস সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। একদিন আগে এই অভিযান শুরু হয়। সরকার জানিয়েছে, হাজরামাউত প্রদেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরায় হাতে এসেছে। গত মাসে এসটিসি শহরটি দখল করেছিল এবং সাম্প্রতিক দিনে সেখানে সৌদি বাহিনী হামলা চালায়। সরকারি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাজরামাউতের সব জেলায় এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আল মাহরা প্রদেশের যুব দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওমর সোয়াইলেম আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, এসটিসি বাহিনী সরে যাওয়ার পর হোমল্যান্ড শিল্ড বাহিনী প্রদেশটির সব জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। ডিসেম্বরের শুরুতে এসটিসি বাহিনী হাজরামাউত ও আল মাহরা দখল করার পর থেকেই দেশটিতে উত্তেজনা বাড়তে থাকে। এই দুই প্রদেশ ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড নিয়ে গঠিত এবং সৌদি আরবের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। আল জাজিরার ইয়েমেন বিষয়ক অধ্যক্ষ আহমেদ আল সালাফি বলেন, গত একদিনে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি জানান, ইয়েমেনি সেনাবাহিনী ও হোমল্যান্ড শিল্ড বাহিনী সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করে মাঠ পর্যায়ের সংঘাতের সমাধান করেছে। এরপর রাজনৈতিক উদ্যোগ হিসেবে সরকার সৌদি আরবে এক সম্মেলনের জন্য এসটিসিকে আমন্ত্রণ জানায়। শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৮০ জন এসটিসি যোদ্ধা নিহত হয়েছেন বলে সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। এছাড়া ১৫২ জন আহত এবং ১৩০ জনকে আটক করা হয়েছে। শনিবার এসটিসির এক সামরিক কর্মকর্তা দাবি করেন, সৌদি যুদ্ধবিমান মুকাল্লার পশ্চিমে বর্ষিদ এলাকায় তাদের একটি ঘাঁটিতে তীব্র বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এসটিসি। তারা একে দক্ষিণের জনগণের আকাঙ্ক্ষা রক্ষার একটি আন্তরিক সুযোগ বলে অভিহিত করেছে। লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছেন। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা আল জুমাইসিমা এলাকায় হিজবুল্লাহ এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে ইসরায়েলি ড্রোন দক্ষিণের উদাইসের শহরের কেন্দ্রস্থলে একটি বোমা ফেলে। পাশাপাশি আইতারুন এলাকার আশেপাশে কয়েকটি দাহ্য গোলাবারুদ ছোড়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে কয়েকটি এলাকায় অবস্থান ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী বা ইউনিফিল জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ১০,০০০-এর বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ সময়ে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মোড়লই মেনে নেবে না চীন। যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে, এমনটা মেনে নেবে না চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেইজিং কোনো দেশই যেন নিজেকে বিশ্বের পুলিশ মনে করে এমন ধারণায় বিশ্বাস করে না, কিংবা কোনো রাষ্ট্রের বিশ্বের বিচারক হওয়ার দাবিও তারা মেনে নেয় না। রবিবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করেন। ইয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত। শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দী শিবিরে পাঠানো হয়েছে। নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ আনেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মাদুরো পুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।